আমি আল্লাহ পাক আজকে জায়গায় নিয়ে আসছে, হয়তো আমাকে অনেকে ভালোভাবে চেনেন না, তারপরও আমি বলি একটা কথা, আমার জন্ম কিন্তু কেশবপুরে। অনেক অনেক রকম কথা বলতে পারি, আমার জন্ম কেশবপুরে, রওশলা গ্রাম, বিদ্যন্তঘাটি ইউনিয়ন আমার জন্ম। আমরা ব্যবসার কাজে আমার আব্বা যশোরে যায়, আমরা যশোরে থাকি। কেশবপুরে কোনো নেতা হতে আসিনি। আমার সাহেবের কথা বলতে চাই, আমি কেশবপুরে কোনো মানুষের নেতা হতে আসিনি। আমি কেশবপুরে আপনাদের খাদের মধ্যে এসেছি, আমি কোনো নেতা হতে চাই না। আমি কেশবপুরে আসছি হাত পাকার বাহক হিসেবে, ইসলামী আন্দোলনের হুকুম পালন করার জন্য, সাহেব চরমনায়ের নির্দেশ পালন করার জন্য আজকে হাত পাকার প্রতীক নিয়ে কেশবপুরে নির্বাচন করতে আসছি। সর্বপ্রথমে আমি আমাদের কিছু কথা বলি, বেশি কথা বলবো না যেহেতু সময় হয়ে গেছে। আল্লাহর রহমতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমি যদি এই যশোর 6 আসন কেশবপুরের থেকে যদি নির্বাচিত হতে পারি, আল্লাহর রহমতে আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা কিছু ইস্তেহার দিয়েছি, সেই ইস্তেহারটা আমাদের সবার তো জানার দরকার আছে। ইস্তেহারগুলো কার্যক্রম পরিচালনা করা, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলমুক্ত, মাদকমুক্ত, নিরাপদ সড়ক জনপথ গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। জননিষ্কাশন ব্যবস্থা, পাম্প, গেট, খাল, নালিকা আপগ্রেড ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা, শিক্ষার গুণগত মান ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাওয়া, বেকার, শিক্ষিত ও অশিক্ষিত যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা, সরকারি অর্থ বরাদ্দকৃত প্রকল্পের ব্যয় হিসাব জনসম্মুখে প্রকাশ করা, ক্ষতিপূরণ বা প্রতিকার ব্যবস্থা প্রস্তাব থাকতে পারে, যেমন জলাবদ্ধতার কারণে ফসল বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলে দ্রুত সহায়তা করা, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। কেশবপুরের যেহেতু আজকে জলাবদ্ধতার অনেক সময় কেশবপুর অনেক ক্ষতিগ্রস্ত, তার কথা মাথায় রেখেই আমরা দেখেছি এর আগে অনেকে অনেক সময় ক্ষমতা এসেছে, চেষ্টা করেছে যে যার মতন, কিন্তু মূল সমস্যার সমাধান করতে পারে নাই। যারই কারণে আপনারা যদি আমাকে হাত পাকার প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমরা যে ইস্তাহারগুলো দিয়েছি ইস্তাহারগুলো কাজ করবো। আর আমরা আমার সাহেবের আরো একটা কথা বলতে চাই, আপনারা লোকজনদেরকে বুঝান, বলেন আমাদেরকে একবার ভোট দিন, দ্বিতীয়বার আমাদেরকে খোঁজা লাগবে না ভোট দেওয়ার জন্য। আমরা আপনাদের কাছে যাবো, দ্বিতীয়বার আপনাদের কাছে যাবো, আপনারাই আমাদেরকে খুঁজে নেবেন। সবকিছু মিলায়ে আমরা আগামী দিন এই কেশবপুরকে একটি সুখী, সমৃদ্ধ, শক্তিশালী কেশবপুর উপজেলা হিসেবে গড়ে তোলার শপথ নিয়ে আজকের থেকে আমরা এই যে মোটরসাইকেল শোডাউন র্যালির মাধ্যমে যে হাত পাকার প্রচারণা শুরু করলাম, ইনশাআল্লাহ নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে বসে থাকবো না। এই হাত পাকার বিজয় হোক, বিজয় হলো আমরা বিজয় না হলো বিজয়। কারণ আমরা ইসলামের পক্ষে, হকের পক্ষে, অন্যায়ের বিপক্ষে প্রতিরোধ করার জন্য আমরা মাঠে নেমেছি। অতএব আমাদের কিন্তু আজকে যেখানে আমরা আসছি, কোন অন্যায়কে দেখে, কোন আপনার অপশক্তির ভয় দেখে আমরা ঘরে বসে থাকবো না। আমরা রাস্তায় থাকবো আল্লাহকে ভয় করে। মানুষের সব জায়গায় মাপ আছে, দুনিয়ার মানুষ সবকিছু অস্বীকার করতে পারে, কিন্তু মানুষ কিন্তু একটা জিনিস অস্বীকার করতে পারে না, সেটা হচ্ছে মৃত্যু। যদি কেউ খারাপ সমালোচনা করে, খারাপ কথা বলে, আমরা কি তার সাথে গন্ডগোল করবো না বুঝাবো? হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। আমরা কারোর সাথে গোলযোগ করবো না, আমরা বুঝাবো। যেখানেই বাধা সেখানেই দোয়া, যেখানে বাধা সেখানেই দোয়া। ইনশাআল্লাহ বরকত দেওয়ার মালিক আল্লাহ পাক। তাহলে আজকে আপনাদের এখান থেকে বলে যেতে চাই যে আপনারা যদি আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে নির্বাচনের শেষ পর্যন্ত সবসময়, এর আগেও আজকে প্রায় 3-4 বছর ধরে কেশবপুরে আমি আসা যাওয়া করি। ইসলামী আন্দোলন সবসময় আমাকে যখন যে কথা বলছে আমি চেষ্টা করছি তাদের সাথে সেইভাবে থেকে কাজ করার জন্য। একটিবার আপনারা আমাকে কেশবপুরের সন্তান ভেবে, আপনাদের ভাই ভেবে, কারোর বন্ধু ভেবে, ইসলামের দিকে তাকিয়ে, বিশ্বাস চরমনার দিকে তাকিয়ে একটিবার আমাকে হাত পাকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আমরা এই কেশবপুরকে আপনাদেরকে নিয়েই, আমরা কোনো দলমত দেখবো না, একক আধিপত্য। আগে যারা ক্ষমতায় এসেছে তারা তাদের দলের লোক ছাড়া আর কোন দলের লোকের ভালো দেখতে পারেনি, কিন্তু আমরা সে কাজ করবো না। আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটা লোকের শুভকামনা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ প্রত্যেকটা দলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা আছে সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলে ইনশাআল্লাহ কাজ করে দেবো কেশবপুরের জন্য। আজকে যাতে আমাদের এই কেশবপুর থেকে আমরা নির্বাচিত হলে কেউ অধিকার থেকে কোনো বঞ্চিত না হয়, কেউ বলতে না পারে আমি এই পাইনি আমি ওই পাইনি। ইনশাআল্লাহ অন্যরা যে কাজ করেছে 100 টাকা বরাদ্দ হলে 25 টাকার কাজ হয়নি। আর ইসলামী আন্দোলনের কোনো দায়িত্বশীল কোনো জায়গায় যদি নির্বাচিত হয়েছে আপনারা একবারে দেখেছেন অনেক জায়গায় পুরস্কার প্রাপ্ত হয়েছে, 100 টাকার বাজেট হলে 100 টাকারই কাজ হয়েছে ইনশাআল্লাহ। সবকিছু মিলায়ে আমি আপনাদের দোয়া চাচ্ছি। আর আমি আজকের থেকে আমরা এই লিফলেট বিতরণের মাধ্যমে আমরা গণসংযোগ ইনশাআল্লাহ শুরু করব। আমাদের কেন্দ্রের থেকে যে দিক নির্দেশনা আসবে আমরা সেইভাবেই কাজ করব। কোথায় এরকম কোনো কথাই যাব না, কার সাথে জোট হচ্ছে কোথায় সমঝোতা হচ্ছে এইসবের ভিতরে আমরা যাব না। আমাদের কাজ করে আমাদের জায়গা আমাদেরকে মজবুত করতে হবে, নিজের জায়গা নিজেকে দখল করতে হবে। কেউ জায়গা সহজে ছেড়ে দিতে চায় না, নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে। যদি নিজের জায়গা নিজেরাই তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে জায়গা দখল করে আসতে চাইছিল সে আরো জায়গা ছেড়ে তার জায়গা ছেড়ে চলে যাবে, আবার সেটা অন্যায় হবে না। প্রবাসী আপনারা শেষ পর্যন্ত জান দিয়ে মাল দিয়ে সময় দিয়ে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আমার সাথে? আপনারা থাকবেন তো আমার সাথে? আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে থেকে সুখে দুঃখে আমি আল্লাহ পাক যে কয়দিন হায়াতের আগে আপনাদের সাথে কাজ করে যাব। কারণ হাত পাকার প্রতীক নিয়ে যখন মাঠে নেমেছি এই হাত পাকা প্রতীকের জন্য যদি কোনো অপশক্তির কাছে অপাঘাত আসে, যদি তার জন্য আমার রক্ত চলে যায়, রক্ত ঝরাতে হয়, তার জন্য আমি ইনশাআল্লাহ পিছু ভাবব না। কাজী শহীদুল ইসলাম এর জন্য লাগবে শুধু একমাত্র আপনাদের সহযোগিতা।